আসলে এই মুহূর্তে আমরা যখন কথা বলছি এখানে একটা শীতল পরিবেশে এবং নিরাপদ পরিবেশে নিরাপত্তার একটা অনুভূতি নিয়ে, ঠিক সেই সময় গাজার পরিস্থিতি কিন্তু এটা না। আমরা যে সময় কথা বলছি আমরা হয়তো অনেক তাত্ত্বিক কথা বলতে পারবো বা অনেক চিন্তা করতে পারবো, কিন্তু গাজার পরিবেশটা পুরোপুরি ভিন্ন। তো সেই জায়গায় কথা বলাও আসলে মুশকিল, এবং আমাদের কথা বলা এটা আমাদের অক্ষমতারই একটা প্রমাণ। আমাদের সক্ষমতা নেই বলেই আমরা আজ এই পথ বেছে নিয়েছি। তো আমরা এটা কেন বলা যে আমাদের এই অক্ষমতার অনুভূতিটুকু যেন আমাদের থাকে। এমন নয় যে আমরা আলাক্সা এই কনফারেন্সে এসে বা এই কনফারেন্স করতে পেরে অনেক কিছু করে ফেলেছি, বরং এটা আমাদের অক্ষমতারই একটা স্বাক্ষর। সুতরাং এই অনুভূতিটা আমাদের থাকা দরকার। আমি ইতিহাস থেকে দু একটা ঘটনা বলতে চাই, যেটা মুসলমানদের আলাক্সার প্রতি আবেগ, বাইতুল মাকদিসের প্রতি মুসলমানদের যে আবেগ সেটা বোঝা যায়। আপনারা জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হিজরিতে বাইতুল মাকদিস জয় হয়, এবং তখন সেখানে যারা যাচ্ছিলেন তাদের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে প্রভাবশালী সেনাপতি যারা ছিলেন, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছিলেন, তিনি সেই বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন। ইমাম ওয়াকিদি ফুতুহুশ শামে লিখেছেন যে বাইতুল মাকদিসে প্রবেশের পর আবু উবাইদা ইবনে জাররাহকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন খ্রিস্টান পাদ্রী প্রশ্ন করেছিল যে তুমি এখানে কেন এসেছো, বা তোমরা কেন এখানে এসেছো, আমাদের রাজত্ব কেন দখল করতে এসেছো? তখন তিনি জবাব দিয়েছিলেন, ইন্নাহা বালদাতুন শরীফা, এটা এমন এক জায়গা, এটা এমন এক ভূমি যেটা পবিত্র। ওয়া মিনহা উসরিয়া বিনাবিয়িনা ইলাস সামা, এখান থেকে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গমন করেছেন। ওয়া আন্নাহা মাআদিনুল আমবিয়া ওয়া কুবুরুহুম ফিহা ওয়া নাহনু আহাক্কু মিনকুম বিহা, এবং এটা এমন ভূমি যেটা নবীদের ভূমি, এখানে বহু নবী রাসূল তারা এসেছেন। ডক্টর মোহাম্মদ ইলহামি ওনার এক লেখায় লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত থেকে বোঝা যায় যে পৃথিবীর যেই ভূমিতেই কোনো মানুষ এসেছে, কোনো কওম এসেছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করেছেন। কিন্তু কোরআনুল কারীমে অল্প কিছু নবীর উল্লেখ আছে, 26 জন 27 জন, এবং বিশেষভাবে সেই নবীদের উল্লেখ আছে যারা এই ভূমিটাতে প্রেরিত হয়েছিলেন। পৃথিবীর অন্য ভূখণ্ডে থাকা কোনো নবী যাদের সংখ্যা আরও বেশি আমরা তারিখী বর্ণনা থেকে জানি, কিন্তু তাদের কথা উল্লেখে আসে নাই, বরং এই পবিত্র ভূমি এবং এর আশপাশে শাম, ফিলিস্তিন এই ভূমিগুলোতে যারা এসেছিলেন তাদের কথাই উল্লেখ আছে। তো আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যেটা হচ্ছে নবীদের ভূমি, এবং এখানে নবীদের কবর আছে, এবং এই ভূমির জন্য তোমাদের চাইতে আমরা বেশি হকদার। এবং আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটাই আল আকসার প্রতি আমাদের চেতনা নির্দেশ করে যে এই ভূমির প্রতি অন্য যত দাবিদার আছে সবার চাইতে মুসলমানরা বেশি হকদার, কারণ মুসলমানরা হচ্ছে সকল নবীর যে শিক্ষা এবং সকল নবীর আনিত দ্বীনের সর্বশেষ যে সংস্করণ, সর্বশেষ যেই দিন ইসলাম, এবং যেটা ছাড়া আল্লাহর কাছে আর কোনো মনোনীত দিন নাই, সেই দিনের অনুসারীরাই এই ভূমির জন্য সবচেয়ে বেশি হকদার। এবং বাইতুল মাকদিস জয়ের পর থেকে এটা মুসলমানদের চেতনার জায়গায় সবসময় একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল। এবং যখনই বাইতুল মাকদিসের উপর কোনো আঘাত এসেছে মুসলিম সমাজে, সেটা আলেম হন, শাসক হন বা যেই ছিলেন, তারা এটাকে রক্ষা করার চেষ্টা করেছেন। এবং এই জন্যই যখন বাইতুল মাকদিসে 1099 খ্রিস্টাব্দে ক্রুসেডাররা আক্রমণ করে এবং বাইতুল মাকদিস দখল করে, তখন যারা লড়াই করেছেন দীর্ঘ সময় পর্যন্ত বাইতুল মাকদিস উদ্ধারের লড়াই চলেছে। আমরা যদিও প্রচলিত ইতিহাসে সালাহউদ্দিন আইবির নাম জানি, কিন্তু সালাহউদ্দিন আইবি অনেক পরে এসেছেন। এর আগে মাউদুদ বিন তুলিকিন, বাল্ক বিন বাহরাম, নুরউদ্দিন জেঙ্গি, ইমাদউদ্দিন জেঙ্গি সহ মুজাহিদদের এক বিশাল কাফেলা আছে। দীর্ঘ সময় 1 শতাব্দীর কাছাকাছি সময় পর্যন্ত তারা লড়াই করেছেন। চূড়ান্ত পর্যায়ে গিয়ে সালাহউদ্দিন আইবি রাহিমাহুল্লাহ হাতে আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকে বিজয় দান করেছেন। এবং এই যে প্রচেষ্টা, এটা কেন ছিল? এটা ছিল বাইতুল মাকদিসকে রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্য। এবং এখানে আবেগটা কেমন ছিল সেটা যদি একটা উদাহরণ দিই, 1212 খ্রিস্টাব্দে সালাহউদ্দিন আইবি বাইতুল মাকদিস জয় কিছুদিন পরেই আবার বাইতুল মাকদিসের উপর খ্রিস্টানরা আক্রমণ করে এবং ক্রুসেডাররা আক্রমণ করে। তাদের একটা বাহিনী এগিয়ে আসছিল বাইতুল মাকদিসের দিকে, এবং তখন দামেস্কে, সিরিয়াতে অবস্থান করছিলেন বিখ্যাত আলেম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহর নাতি সিবত ইবনুল জাওজি, যিনি মিরাতুজ জামান গ্রন্থের লেখক। তো সিবত ইবনুল জাওজি তখন দামেস্কে জামে কাসিউন ওই মসজিদে খুতবা দিতেন। তো তিনি মসজিদের খুতবায়, জুমার খুতবায় জিহাদের কথা বললেন, বাইতুল মাকদিসকে উদ্ধারের কথা বললেন, ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেন, এবং তিনি এত আবেগঘন বক্তব্য দিলেন যে তার জুমার খুতবা শেষ হওয়ার পরে দামেস্কের যে মহিলারা ছিল তারা তাদের চুল কেটে পাঠিয়েছে যে আমরা তো জিহাদে যেতে পারছি না, আমাদের চুল কেটে আপনি ঘোড়ার লাগাম বানিয়ে দিন যেটা যেন জিহাদে যায়। এটা হচ্ছে তখন সেখানকার মহিলাদের আবেগ, এবং এটা দেখে সেই মসজিদে যারা ছিল, পুরুষরা ছিল, তারা পর্যন্ত কান্না শুরু করেছে। এবং দীর্ঘ কান্নার পরে তিনি যখন মসজিদ থেকে বের হলেন, তখন তার সাথে 30,000 সৈন্য, 30,000 মুসলমান রেডি হয়ে গেছে যে আমরা এখন আপনার সাথে জিহাদে যাব।
এবং আপনারা জানেন যে তখন মুসলিম বিশ্বে আধুনিক জাতির রাষ্ট্রের আগে কখনো সিভিলিয়ান এবং আর্মি তফাৎ ছিল না, যে অস্ত্র শুধু নির্দিষ্ট কিছু একটা বিশেষ বাহিনীর কাছে থাকবে, সাধারণ মানুষের কাছে থাকবে না, এটা না। মুসলিম বিশ্বে সবাই সামরিক প্রশিক্ষা এবং সবাই অস্ত্র চালাতে জানতেন। এই জন্য যখনই কোনো জিহাদের ডাক আসতো, সেটা মদিনার যে ইসলামী রিয়াসত সেখানে হোক কিংবা উমাইয়া আব্বাসী খেলাফত যেই কোনো জায়গাতেই হোক, যখনই জিহাদের ডাক আসতো প্রত্যেকটা মানুষ সেই জিহাদে যাওয়ার সক্ষমতা অর্জন করত। কিন্তু আধুনিককালে এই তফাৎটার কারণে এখন জিহাদ যুদ্ধ এটা একটা নির্দিষ্ট বাহিনীতে চলে যাওয়ার কারণে ব্যাপকভাবে জনসমর্থন লাভ করা বা ব্যাপক মানুষের অন্তর্ভুক্তির পথটা বন্ধ হয়ে গিয়েছে। তো সিফত ইবনুল জাওজি ওনার সাথে 30,000 সৈন্য নিয়ে আইবি বংশের শাসক ছিলেন আল মালিকুল মুআজ্জম ঈসা, তার সাথে দেখা করেন এবং তারা যখন এগিয়ে যান তখন ক্রুসেডাররা এখান থেকে পিছিয়ে যায়। এটা আমরা এখান থেকে বুঝতে পারি যে মহিলাদের আবেগটা কেমন ছিল জিহাদের প্রতি, বাইতুল মাকদিসকে রক্ষা করার প্রতি। এবং সেই সময়ের একজন বিখ্যাত হাম্বলি আলেম ইবনু আকিল আল হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইযা আরাদতা আন তা'লামা মাহাল্লাল ইসলামি মিন আহলিজ জামান ফালা তানজুর ইলা জিহামিহিম ফি আবওয়াবিল জাওয়ামি ওয়ালা ইলা দাজিজিহিম বিল হাজ্জি বিল আব্বাই ওয়ালাকিন ইনজুর ইলা মুআতাতিহিম বিআদাইশ শরিয়া। যে তোমরা যদি কোনো যুগের মানুষের অন্তরে ইসলামের প্রকৃত ভালোবাসা, ইসলামের প্রকৃত মর্ম উপলব্ধি করতে চাও, তাহলে তোমরা তাদের মসজিদে শুক্রবারে কত মানুষ হয় সেটা দেখো না, তাদের জনসমাবেশে তাদের ওয়াজ মাহফিলে কত মানুষ হয় সেটা দেখো না, বরং হজের মৌসুমে লাব্বাইক বলছে কত মানুষ সেটাও দেখো না, বরং তোমরা দেখিও যে তারা ইসলামের শত্রুদের প্রতি তাদের আচরণ কি, ইসলামের শত্রুদের বিরুদ্ধে তাদের ভূমিকা কি। কারণ আগের যেগুলো আছে সেগুলো নিরাপদ দিন পালন সেটা তুলনামূলক সহজ, কিন্তু ইসলামের শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এটা অনেক বেশি কঠিন। এটা ইবনু আকিল আল হাম্বলি বলেছেন ক্রুসেডের সময়কালে। তো মুসলমানরা এইভাবে বাইতুল মাকদিসের প্রতি আবেগ লালন করেছেন, এটাকে রক্ষা করার চেষ্টা করেছেন। এবং পরবর্তীকালে আমরা উসমানী শাসনামলে দেখি উসমানী সুলতানরা, বিশেষ করে সুলতান সুলাইমান আল কানুনি সহ অন্যরা, তারা বারবার ফিলিস্তিনের এই ভূখণ্ডকে রক্ষা করার চেষ্টা করেছেন এবং বারবার আইন জারি করে এখানে ইহুদিদেরকে ভূমি কিনা থেকে বিরত রেখেছেন। ইহুদিদের এই রাষ্ট্র প্রতিষ্ঠার তাদের যেই চেষ্টা সেটা কিন্তু 500-1000 বছর বিস্তৃত, সেখানে তাদেরকে বারবার উসমানীয়রা বাধা দিয়েছেন। এটা ছিল মুসলমানদের চেষ্টা। এবং 1917 সালের পরে থেকে যখন এই এলাকাগুলো মুসলমানদের নিয়ন্ত্রণ হারা হলো, তখন এখানে মুসলমানরা বিভিন্ন জায়গা থেকে এসে জিহাদ করেছেন। আপনারা শেখ ইজ্জুদ্দিন আল কাসসাম রাহিমাহুল্লাহর নাম জানেন, শেখ হাসান আল বান্নার নাম জানেন, তারা এখানে জিহাদ পরিচালনা করেছেন, মুজাহিদদেরকে পাঠিয়েছেন। অর্থাৎ আল আকসা এবং বাইতুল মাকদিস সেটা মুসলমানদের আবেগের একেবারে কেন্দ্রবিন্দুতে সবসময় অবস্থান করেছে। আমরা যদি এখন আল আকসার যে দীর্ঘ ইতিহাস সেটা আমরা তুলনামূলক আমরা জানি, বিভিন্ন জায়গায় আলোচনা হয়, আমরা বইপত্র পড়েছি, পুরো ইতিহাসটা আসলে আমাদেরকে কি শিক্ষা দেয়, আল আকসার যে প্রতিরোধ আন্দোলন, আল আকসার উপরে যে আগ্রাসন, সব কিছু থেকে আমরা ইতিহাসে কোন বিষয়গুলো শিখতে পারি সেটা নিয়ে একটু সংক্ষেপে কয়েকটা কথা বলি। মোটা দাগে ইতিহাস আমাদেরকে কয়েকটা বিষয় শিক্ষা দেয়। প্রথম শিক্ষা দেয় যে আল আকসার যে ইস্যু এটা ধর্মীয় ইস্যু, এটা কোনো রাজনৈতিক সমস্যা না, এটা ধর্মীয় ইস্যু। এবং আপনি এই জন্য দেখবেন যে আল আকসার উপর যারাই নিয়ন্ত্রণ নিয়েছে তারা ধর্মীয় চেতনার মাধ্যমেই এসেছে। রাজনৈতিক স্বার্থ থাকতে পারে, সাম্রাজ্যবাদের অর্থনৈতিক স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, অনেক স্বার্থ থাকে, কিন্তু সেই স্বার্থটা প্রতিষ্ঠার জন্য তারাও ধর্মীয় বক্তব্যের উপর নির্ভরশীল। ক্রুসেডাররা যখন আল আকসার উপর আক্রমণ করেছে, পুরো ইউরোপ যখন পোপের নেতৃত্বে একতাবদ্ধ হয়েছে, তখন তারা কোন বক্তব্য সামনে রেখেছে? তারা সামনে রেখেছিল যে সেখানে তোমাদের ধর্ম লাঞ্ছিত, সেখানে ঈসা আলাইহিস সালামের যে স্মৃতিগুলো আছে, ছবিগুলো আছে, সেগুলোর উপর অপমান করা হচ্ছে, এই জন্য তোমরা সেখানে চলো। অর্থাৎ ধর্মীয় বক্তব্যের মাধ্যমেই ক্রুসেডাররা সেখানে এসেছিল। মুসলমানদের কাছে তো আল আকসা মানে ধর্মীয় বক্তব্য, সেটা আর আলাদা করে বলার কিছু নাই। ইহুদিরাও যখন এসেছে, আপনারা মোশে দায়ানের আলোচনায় দেখবেন, মোশে দায়ান নিজে বলছে যে আমরা তাওরাতের অধিকারী, আমরা তাওরাতের অনুসারী, তাহলে তাওরাতের যে ভূমি সেটার উপর আমাদের হকদার। অর্থাৎ ধর্মীয় বক্তব্যের মাধ্যমেই আল আকসার উপর নিয়ন্ত্রণ নেয়ার যে লড়াই সেটা তিন ধর্মই করেছে। এবং আল আকসার মূল ইস্যু হচ্ছে এটা একটা ধর্মীয় ইস্যু। ফলে আপনি যদি কেউ যদি ধর্মীয় চেতনা ছাড়া আল আকসাকে লড়াই করতে যায়, আল আকসার উপরে কোনো নিয়ন্ত্রণ নিতে চায়, কিংবা পশ্চিমা যে মানবাধিকার বয়ান বা ধর্মনিরপেক্ষতাবাদ বা অন্য যেই কোনো বক্তব্য এখানে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে তারা সফল হবে না। বরং ধর্মীয় ইস্যু থেকে যে সরবে সে আল আকসার ইস্যু থেকে সরে যাবে। আমরা সাম্প্রতিক উদাহরণ হিসেবে ফাতার কথা বলতে পারি। ফাতার আপনি যদি গত 2 বছরের ভূমিকা দেখেন, তারা কি ভূমিকা রেখেছে? সেখানে কোনো ভূমিকা রাখতে পারেনি, কারণ ফাতা হচ্ছে লিবারেল, তারা হামাসের মতো না। অর্থাৎ ধর্মীয় ইস্যুকে সামনে রাখার কারণেই ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন একেবারে দুর্বল অবস্থায়, কোনো প্রকার সাহায্য সহযোগিতা ছাড়াও এত লম্বা সময় টিকে আছে। যদি হামাসের মতো দল এখানে না থাকতো, শেখ আহমদ ইয়াসিন, আব্দুল আজিজ রান্তিসির মতো ব্যক্তিত্বরা এখানে না থাকতেন, ধর্মীয় ব্যক্তিত্বরা, যদি এখানে কোনো লিবারেল সেকুলার লোকজন থাকতো, তাহলে এই প্রতিরোধ আন্দোলন আরো বহু আগেই শেষ হয়ে যেত। যদি ফাতাহের মতো লোকদের হাতেই পুরো নিয়ন্ত্রণ থাকতো, তাহলে ইসরায়েল আরো বহু আগে এদেরকে দমিয়ে দিত। অর্থাৎ ফিলিস্তিনের এই প্রতিরোধ আন্দোলন ততদিন জীবিত থাকবে এবং এটা উজ্জীবিত একটা জায়গাতেই থাকবে, সেটা হচ্ছে ধর্মীয় চেতনা এবং জিহাদি চেতনা, ইমান স্পিরিট, সেটার মাধ্যমেই ফিলিস্তিনের এই ইস্যুকে জাগ্রত রাখা সম্ভব। দ্বিতীয় ইস্যু, ইতিহাস আমাদেরকে শেখায় যে বাইতুল মাকদিসের চাবি সেটা বাইতুল মাকদিসে না,
বাইতুল মাকদিস জয়ের চাবি সেটা আছে কায়রোতে, সেটা আছে দামেস্কে, সেটা আছে আম্মানে। বাইতুল মাকদিস কখনোই জয় হবে না যতক্ষণ পর্যন্ত এই শহরগুলোর নিয়ন্ত্রণ আদর্শ মুসলমানদের হাতে না আসবে। আমরা যদি একদম পিছন থেকে দেখি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে যখন মুসলমানরা সেনাবাহিনী প্রেরণ করেন, তখন দামেস্ক কিন্তু ছিল মদিনা থেকে অনেক দূরে, তুলনামূলক বাইতুল মাকদিস ছিল কাছে। কিন্তু মুসলিম সেনাবাহিনী প্রথম বাইতুল মাকদিস আক্রমণ করেন নাই, তারা প্রথমে আক্রমণ করেছেন দামেস্কে। কারণ তারা জানতেন যে রোমানদের মূল সেনাবাহিনী, মূল ক্যান্টনমেন্ট সেটা হচ্ছে দামেস্কে। দামেস্কের যদি পতন ঘটে, খুব দ্রুত বাইতুল মাকদিসের পতন ঘটবে। 14 হিজরিতে দামেস্ক জয় করা হয়, এর 1.5 বছর পর 16 হিজরিতে বাইতুল মাকদিসের জয় হয়। অর্থাৎ বাইতুল মাকদিসের নিয়ন্ত্রণ সে নিতে পারবে যে ওই শহরগুলোর নিয়ন্ত্রণ নিতে পারবে। এবং এরপরে ক্রুসেডাররা যখন বাইতুল মাকদিস জয় করেছিল, তারা কেন পেরেছিল? কারণ তখন কায়রোতে ছিল ফাতেমি শাসন, যারা আসলে ফাতেমিরা, উবাইদি শাসন, তারা নিজেদেরকে ফাতেমি দাবি করতো, শিয়া শাসন। কায়রোতে ছিল তাদের শাসন, এবং বাগদাদের দামেস্কের নিয়ন্ত্রণ ছিল সেলজুকদের হাতে, যারা ছিল সুন্নি এবং আব্বাসি খেলাফতের অধীনে শাসন করতো। তো ফলে দুইটা রাজধানী আলাদা হয়ে গিয়েছিল। দামেস্কের শাসনের সাথে কায়রোর শাসনে কোনো মিল ছিল না, বরং আলাদা দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের সুযোগ নিয়ে ক্রুসেডাররা এই এলাকাটা জয় করে। এবং ক্রুসেডারদের বিরুদ্ধে যখন মোকাবেলা করা হয়, দীর্ঘ সময় পর্যন্ত যে চেষ্টা চলেছে ইমাদউদ্দিন জেঙ্গির সময় থেকে, নুরুদ্দিন জেঙ্গির সময় থেকে, তারা সফল হতে না পারার বড় কারণ ছিল যে তাদের হাতে দামেস্ক, মৌসুল, আলেপ্পো এই শহরগুলো ছিল, কিন্তু কায়রো ছিল না। কায়রো তখনও ওবাইদিদের কাছে ছিল। এবং এই যে একটা নির্মম সত্য যে ওই শহরগুলোর নিয়ন্ত্রণ ছাড়া বাইতুল মাকদিসে আসা যাবে না, এটা স্বয়ং ক্রুসেডাররাও জানতো, মুসলিম সেনাপতিরাও জানতেন। ক্রুসেডারদের একজন বড় নেতা ছিল ওই সময় 1160 সালের দিকে, যখন বাইতুল মাকদিস জয় হয় নাই মুসলমানদের হাতে। তো ক্রুসেডারদের নেতা ছিল বার্ট্রান্ড অফ ব্ল্যাঙ্কফোর্ড। বার্ট্রান্ড অফ ব্ল্যাঙ্কফোর্ড সে তখন আশঙ্কা করেছে 1160 সালে, সে বলছে যে অচিরেই যদি মুসলমানদের মধ্যে এমন কোনো শাসক আসে যে দামেস্ক এবং কায়রো দুইটার নিয়ন্ত্রণ নিতে পারবে, তাহলে সে দ্রুত আমাদের বাইতুল মাকদিসের পতন ঘটাতে পারবে। বার্ট্রান্ড অফ ব্ল্যাঙ্কফোর্ড মারা যায় 1169 সালে। সেই বছর নুরুদ্দিন জেঙ্গি মিশরে পাঠান সালাহুদ্দিন আইয়ুবিকে, এবং সালাহুদ্দিন আইয়ুবি যখন যান কায়রোর নিয়ন্ত্রণ নেন, এবং পরে নুরুদ্দিন জেঙ্গি মারা গেলে সালাহুদ্দিন আইয়ুবি কায়রো এবং দামেস্ক দুই শহরের নিয়ন্ত্রণ নেন, এবং নিয়ন্ত্রণ নেওয়ার 17 বছরের মাথায় তিনি বাইতুল মাকদিস জয় করেন। অর্থাৎ যখনই এই শহরগুলোর নিয়ন্ত্রণ আদর্শ মুসলিম নেতৃত্বের হাতে আসে, তখনই বাইতুল মাকদিস নিরাপদ হয়। এবং এরপরে সালাহুদ্দিন আইয়ুবি বাইতুল মাকদিস জয় করার সালাহুদ্দিন আইয়ুবি বাইতুল মাকদিস জয় করার 20 বছরের মাথায় আবার আইয়ুবি বংশের শাসকরা দ্বন্দ্বে লিপ্ত হয়। তখন মিশরের শাসক ছিল আল মালিকুল কামেল, এবং দামেস্কের শাসক ছিল আল মালিকুল মুআজ্জম ঈসা। এই দুইজনের দ্বন্দ্ব হয়, এবং আল মালিকুল কামেল ক্রুসেডারদের সাথে সন্ধি করে যে তোমরা আমাকে আল মালিকুল মুআজ্জম ঈসার বিরুদ্ধে যদি লড়াইয়ে সাহায্য করো, আমি তোমাদের হাতে বাইতুল মাকদিস তুলে দিব। যার পূর্বপুরুষ বাইতুল মাকদিস উদ্ধার করেছেন, তিনি আবার চুক্তির মাধ্যমে বাইতুল মাকদিস তুলে দিলেন ক্রুসেডারদের হাতে, চুক্তির মাধ্যমে। এবং এটা কেন হলো? কারণ ওই যে দামেস্ক আর কায়রো শাসন দুইটার মধ্যে আবার পার্থক্য হয়ে গেল। এবং এবার ক্রুসেডারদের হাতে প্রায় 20 বছর বাইতুল মাকদিস আবার ছিল। এটা 1244 সালে সুলতান আল মালিকুস সালেহ নাজমুদ্দিন আইয়ুব, যিনি আইয়ুবি বংশের সর্বশেষ শাসক, তিনি এটাকে আবার উদ্ধার করেন। তিনি উদ্ধার করতে পেরেছেন কেন? কারণ তিনি কায়রো শাসন করতেন এবং দামেস্ককে তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। অর্থাৎ এই রাজধানীগুলো যখন একীভূত হয়, তখন এটা আবার উদ্ধার হয়। এবং এরপরে 600 বছর বাইতুল মাকদিস নিরাপদ ছিল। কেন? কারণ আপনারা জানেন যে এরপরে কায়রো এবং দামেস্ক, মিশর, সিরিয়া, এই অঞ্চলটা শাসন হচ্ছিল মামলুকদের অধীনে, এবং পুরোটা তাদের কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে ছিল। এবং 1517 সালের পরে এটা চলে যায় ওসমানীয়দের নিয়ন্ত্রণে, এবং অটোমানরা এটাকে আবার কেন্দ্রীয় নিয়ন্ত্রণে রাখেন। কিন্তু 1800 সালের শেষ দিকে এসে মিশর বা কায়রো চলে যায় ব্রিটিশদের অধীনে, এবং 1917 সালে সিরিয়া থেকে ওসমানীদেরকে সরতে হয়। তখন আবার বাইতুল মাকদিস তাদের হাতে চলে যায়। তো এটা হচ্ছে মুসলমানদের দিক থেকে বাস্তবতা, যে বাইতুল মাকদিস মুসলমানরা তখনই নিয়ন্ত্রণে রাখতে পারেন যখন এর পাশে শক্তিশালী রাজধানীগুলো তাদের নিয়ন্ত্রণে থাকে। আবার অপরপক্ষে আপনি যদি ইসরায়েলের বাস্তবতাও দেখেন, ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা তখনই হয়েছে যখন বিশ্বের বড় রাজধানীগুলো লন্ডন, ওয়াশিংটন, বার্লিন, তারা সিদ্ধান্ত নিয়ে একমত হয়েছে যেখানে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, ইহুদি রাষ্ট্র। তখনই কিন্তু তারা এই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছে, এবং এখন পর্যন্ত ইহুদি রাষ্ট্র টিকে আছে এই রাষ্ট্রগুলোর সমর্থনে।